আমরা আরো একটি শুভেচ্ছা বক্তব্য শুনবো। সংক্ষেপে আমরা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাসাচুসেটস এর কমিটির এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ মুর্তজা ভাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান জুয়েল, এবং ধন্যবাদ টিপু ভাই, উনি আমাকে সুযোগ দেওয়ার জন্য, শুভেচ্ছা বক্তব্যের জন্য। তো আমি আহ, আহ, শুরুতেই বলবো যে আজকে মহান স্বাধীনতা দিবসের 55তম স্বাধীনতা দিবসের সালাম ও শুভেচ্ছা সবাইকে। আহ, আর শুরুতেই আমি আহ, মহান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, ওনাদের আত্মার শান্তির জন্য, এবং অনেক হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তো ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শুরু করছি। তো আমারও জীবনে কিছু স্মৃতি আছে। স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে আমার বয়স ছিল 12-13 বছর, আমি ক্লাস 8-এ পড়তাম। তো অনেক স্মৃতি আমার মনে আছে, অনেক পরিষ্কার স্মৃতি মনে আছে আমার মনে হয়, একটু করে শেয়ার করব। তো আমরা ওই আর্মিদের ভয় পাকিস্তানি সৈন্যরা যখন আসতো গ্রামে, আমরা গ্রামে চলে গিয়েছিলাম। গ্রামেই থাকতাম তখন, অবশ্য আমি মিডল স্কুল ইয়েতে পড়তাম, গ্রামের স্কুলে। তো আমরা ওই চৌকির নিচে লুকিয়ে যেতাম, চৌকির নিচে লুকিয়ে যেতাম, ওরা চলে গেলে আবার চৌকির নিচ থেকে বেরিয়ে আসতাম। আমি, আমার আরো কয়েকজন ভাই ছিলেন গ্রামে, ওনারা সবাই। তারপরে আমাদের আরো অনেক কিছু স্মৃতি আছে। এই ছোট্ট একটা ট্রানজিস্টার ছিল, সেই ছোট্ট ট্রানজিস্টারটা কানের কাছে ধরে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম। এরপরে পরবর্তীতে তো আহ, আরো কিছু স্মৃতি, যেমন ধরেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, উদ্দীপনামূলক গানগুলো আমাদেরকে উৎসাহিত করতো, এবং একটা আশার আলো দেখতাম যে দেশ একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ। ওই ধরনের আশা নিয়ে আমরা এগিয়ে এগিয়ে গেছি। তো অনেক ছোটখাটো স্মৃতি, 9 মাসের মধ্যে অনেক অনেক স্মৃতি ছিল, এবং শেষ পর্যন্ত 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস, আহ, বিজয়ের স্বাদ গ্রহণ করলাম। সেদিনও আমি বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে। এবং সেদিন আমার দেখা স্মৃতি, ঠিক যেই মুহূর্তে আমাদের বাড়ি মিরেশরাইতে, সেই মিরেশরাই থেকে যখন সন্ধ্যারা আহ, আহ, ভারতীয় সৈন্য এবং মিত্রবাহিনী, মুক্তিবাহিনী যখন প্রসিড করতেছিল, ঠিক তখনই মনে হলো যে আমরা স্বাধীন হলাম। এই মুহূর্তে আমাদেরকে আর কেউ মারতে পারবে না, ধরে নিয়ে যেতে পারবে না। তো এই ধরনের অনেক ছোটখাটো স্মৃতি ছিল পুরো পুরো 9টি মাসে। তো আমি আবারও শ্রদ্ধা জানাই সবাইকে, আহ, আহ, আমাদের সভাপতি, মাননীয় সভাপতি রায়হান রায়হান ভাইকে, সম্মানিত আহ, আহ, উপাচার্য এবং প্রাক্তন উপাচার্য আবু তাহের ভাইকে। ওনাদের সঙ্গে দেখা হয়েছিল গতবার বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রামের সময়। তো আমি সবাইকে আবার মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদেরকে একটি কথাই মনে রাখতে হবে, টিপু ভাইয়ের সঙ্গে আমি আহ, গলা মিলিয়ে বলছি যে আমাদেরকে স্বাধীনতার ঐতিহ্য, স্বাধীনতার স্মৃতি সবকিছু আমাদেরকে বহন করে আমরা সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে। অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, কিন্তু আমাদেরকে সেই স্বাধীনতার সেই সেই সমুন্নত ইতিহাস, সেই পতাকা, সেই মানচিত্র আমাদেরকে ধরে সম্মুখের দিকে আমরা এগিয়ে যাব, এবং বাংলাদেশকে আমরা আরো 55 বছর থেকে আরো দীর্ঘ দীর্ঘ বছর যেন আমরা এই এই বাংলাদেশের গর্বের সাথে বলতে পারি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের একটি পতাকা আছে, আমাদের একটা দেশ আছে, একটি মানচিত্র আছে। ধন্যবাদ সবাইকে আবারও। সালাম আলাইকুম। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ মুর্তজা ভাই।